আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের উইকেন্ড, মানে হচ্ছে মাহিরার বাবা আজকে অফ ডে। সো আজকে হচ্ছে যে বাসায় একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করতেছি। সাথে সাথে মনটাও অনেক খারাপ, তার কারণ হচ্ছে যে গতকাল ঈদ, আগামীকাল ঈদ, সরি গতকাল না, আগামীকাল ঈদ। আর হচ্ছে এইবারের মতো মানে প্রথমবার আমরা কোরবানির অংশীদার হতে পারিনি ইতালিতে। মাহিরা বাবা চেষ্টা করছিল, বাট আসলে সব নাম বুকিং হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীবার করব। বাট মন খারাপ হচ্ছে যে দেশের আমেজের জন্য সবাইকে মিস করতেছি। বাসা থেকে সবাই ফোন দেয়, শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি ফোন দেয়, মিস করে বলতেছিল। মাহিরাকে নিয়ে সবাই খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছিল যে মাহিরা নাই, মাহিরা থাকলে তো এখন দৌড়াদৌড়ি করতো। তো সবকিছু মিলিয়ে আর কি মন টন খারাপ। তারপরও তো জীবন যেখানে যেমন। তবে আলহামদুলিল্লাহ, আহ আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে আছি। মাহিরা মাহিরার পাপার কাছে আছে, আমি আমার হাজবেন্ডের কাছে আছি। এই দিক দিয়ে আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া। গত ঈদও যখন আমরা ঈদ করতেছিলাম, মাহিরার বাবার জন্য অনেক খারাপ লাগছিল। আমি মাহিরা খুব মিস করছিলাম ওর বাবাকে, কারণ ওনার সাথে এই প্রথম আমাদের কোরবানির ঈদ হচ্ছে, আর আমরা রোজার ঈদও করেছিলাম এই প্রথমবারের মতো। তো সব ঈদে সবাই আশপাশ থাকলেও ঈদ পরিপূর্ণ লাগতো না, তার কারণ ছিল যে উনি থাকতো না আমাদের সাথে। তো এই জিনিসগুলা খুব বেশি হার্ট করতো। বাট এখন উনি আশেপাশে, আবার ফ্যামিলি নেই। তো ফ্যামিলির জন্য আসলে অতটা খারাপ লাগা তো অবশ্যই কাজ করে একটা জায়গা থেকে। তারপরও ভাবি যে না থাক, উনি লিস্ট ও এই মানুষটা তো একা নাই, যে মানুষটার উপরে আমরা সবাই ডিপেন্ড করে আছি। মানে ঈদ বলে এই মানুষটা তো আমাদেরকে পাশে পাইতেছে, আর আমরাও। তো এর জন্য আল্লাহ পাকের কাছে অনেক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আজকে আরাফার দিন গেছে। তো আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি, সবার সকল মনের নেক আশাগুলো পূরণ করুক, আমাদেরও পূরণ করুক, আমাদের সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত রাখুক। এই তো এই আর কি। তো আজকে হচ্ছে একটু খিচুড়ি আর মুরগির মাংস ঝাল ঝাল করে শুকনো শুকনো করে ভুনা করব। তো লবণ ছিল না, মাহিরার পাপাকে এর জন্য সুপার শপে পাঠিয়েছিলাম। উনি আবার জানে যে আমার একটু চেরি ফলটা খুব পছন্দের, এর জন্য উনি আবার একটু চেরি ফল, মাহিরার জন্য স্ট্রবেরি, মাহিরাকে নিয়ে বের হয়েছিল। এই একটু বাজার টাজার করে নিয়ে আসলো হালকা পাতলা। আসলে একটা জিনিসের জন্য গেলে একটা তো আর কেনা হয় না, সাথে অনেকগুলো আইটেম চলে আসে আর কি। গেলে বাজারে গেলেই মনে হয় এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা কিনবো, এটা কিনবো, এরকম আর কি। তো তারপরে ভুলে গেছি টক দইয়ের কথা বলতে। তো ইনশাল্লাহ কালকে যে আর কি আনবো। এখানে তো আর ওই ঈদের আমেজ নেই। তো এখানে তো সব দিন একই রকম আমাদের জন্য। তার কারণ হচ্ছে এখানে তো এরা তো আর মুসলিম না, তো ইজিপশিয়ান যারা আছে তারা, আর আমাদের জন্য আমরা বাঙালি মুসলিম যারা আছি তাদের জন্য মোটামুটি মুসলিম অ্যানাদার কান্ট্রি থেকে সবাই মুসলিম আসে। বাট এই দেশে তো খাস মুসলিম বলতে নেই আমার জানা মতে আর কি। তো দু চুলায় বসিয়ে দিছি, তার কারণ হচ্ছে যে আজকে একটু আমরা দেরি করেই উঠছি, তার মধ্যে আবার একটু বাসা গুছ গাছের কাজ করা হয়েছে। মাহিরার পাপা আজকে আছে, ওনাকে বললাম যে তুমি আসো যেহেতু বাসায়, আমাকে হেল্প করে দাও। তো ও ভিতরে কাজ করতেছিল মেয়েকে নিয়ে বাজার এনে, আর এখানে আমি এই যে মাংসটা কষাচ্ছি। এই ঝাল মাংসটা খেতে কিন্তু মাহিরার বাবাও খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। হাড়গুলো একটু শক্ত শক্ত থাকলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর শক্ত মুরগি হলেও ভালো লাগে, বাট মাহিরার পাপা আর মাহিরা শক্ত মুরগি একদম পছন্দ করে না। আমি যাও একটু খাই, ওনারা তাও খেতে চায় না, ওনাদের দাঁতে ধরে। এই যে এখানে আমার খিচুড়ি হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে এটাকে দমে দিয়ে দিব, মানে চুলাটা অফ করে দিয়ে তারপরে ঢেকে রাখবো ভালোভাবে। তারপরে আর হচ্ছে যে এটা একদম সিদ্ধ হয়ে যাবে পুরোটা। এখন একটু চাল চাল আছে, তখন আর ওই বুক চালটাও থাকবে না। আসলে খিচুড়ি আমি অল্প পরিমাণেই বসিয়েছি, তার কারণ হচ্ছে রাত্রে সাদা ভাত করবো, সাথে ইলিশ মাছ বেগুন ভাজা দিয়ে দিব। আজকে আর ডাল ডোল করতেছি না, আর বাজার ঘাট একটু কমিয়ে করতেছিলাম। হয়তো বা বললাম যে আপনাদের আরো একটি ভিডিওতে আমাদের বাসা চেঞ্জ করার একটা সম্ভাবনা আছে। তো এই যে দেখেন মাংসটা মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এরকম আর কি, বাট মাংসটা খুবই সুস্বাদু হয়েছিল। আমার পুরো পাতিল খালি হয়ে গেছে এক বেলায়। যদিও এরকম মাংস কিন্তু খাওয়া হয় না আমাদের বাসায়। মুরগিটা সবাই অপছন্দ করে, শুধু মাহিরা একটু পছন্দ করে। আমিও পছন্দ করি বলতে আমার অতটা ভালো লাগে না। ওই একটু রান টান কিনে নিয়ে আসলে ওইটাকে ভুনা করলে একটু ভালো লাগে। তো সবসময় আলু দেই, অনেক ঝোল রাখি, আজকে না। এই যে দেখেন একদম তেল উঠিয়ে এই যে আমার রান্না হয়ে গেছে, এরকম করেই আজকে করছি।
তো এই তো ছিল আমাদের আজকের আয়োজন। এখানে আমি রুমে এসে দেখি যে রুম একদম এলোমেলো, গোছগাছ শুরু হয়ে গেছে অলরেডি শেষের দিকে। তো মাহিরাকে ভাত দিলাম যে তুমি খেয়ে টেয়ে তারপরে রেডি হয়ে যাও। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার কালকে আসবো।